মতলবপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত পালিত হচ্ছে বাংলা নববর্ষ 1433। এই উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি চলছে। আমরা কথা বলবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আহমদ কুলসুম মনির সাথে। বাংলা নববর্ষকে সুন্দরভাবে উদযাপন করার জন্য উপজেলা প্রশাসন মধ্যপ্রত্তর আমরা রাষ্ট্রীয় প্রোগ্রামের সাথে মিলিয়ে এখানে প্রোগ্রাম রেখেছি। প্রথমে আমাদের সকালবেলা শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা দিয়ে। আমরা ইতিমধ্যে সকল ছাত্রছাত্রী, তারপর অন্যান্য যারা আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্য সকল সুধীবৃন্দকে নিয়ে আমরা বৈশাখী শোভাযাত্রা করেছি। এখন আমাদের জাতীয় সঙ্গীত এবং আমাদের যে গান আছে এসো হে বৈশাখ, এটা দিয়ে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে। পাশাপাশি আমরা চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা করেছি, সেগুলোর পুরস্কার বিতরণ আছে। আর সারা দিন ব্যাপী মতলব উত্তরের বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা হবে। কেউ অনুমতি নিয়ে করেছে, এমনিতেও ট্র্যাডিশন থেকেই অনেক জায়গায় মেলা হচ্ছে। তো আমি প্রত্যাশা করছি যে গত এক বছর আমরা যে সকল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, সব কিছুকে আমরা দূরে রেখে অত্যন্ত সুন্দরভাবে নতুন বছরটি শুরু করব। মতলব উত্তরের সর্বস্তরের জনগণের জন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবার জীবন সুন্দর হোক। মেলা কি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এর মাধ্যমে আনন্দঘন মুহূর্তে পরিচালিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ওনারা একটু জানতে চাইবো বাংলা নববর্ষ আবার এই বছর আমাদের সুন্দর সবার জন্য সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার পরিবারবর্গ নিয়ে সবাই ভালো থাকুক। ধন্যবাদ আপনাকে। মতলবপুত্তরের সকল জনসাধারণ যারা আছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল। আমাদের নববর্ষ আজকে 1433 এবং নববর্ষ আমাদের আবহমান কাল ধরে ধর্ম বর্ণ সকল কিছু ভেদাভেদ ভুলে আমরা সকলে পালন করি, কাঁধে কাছে নিয়ে। সেই দেখাবস্থাটা সেই সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে আমরা নববর্ষ আজও পালন করছি এবং আমাদের মতলবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে নববর্ষ পালন করা হচ্ছে এবং এখানে আজকে সকলেই আপামর জনসাধারণ উপস্থিত হয়েছেন। আমাদের মতলবপুর উপজেলাতেও বিভিন্ন স্থানে পয়লা বৈশাখকে উপলক্ষ করে বিভিন্ন মেলার আয়োজন করা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আমাদের সাদা পোশাকের পাশাপাশি পোশাকধারী পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আমাদের ডেভেলপমেন্ট করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক আছে এবং সেটা স্বাভাবিক রাখার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নববর্ষের অনুভূতি প্রকাশ করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রহমতুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী ও ওসি তদন্ত প্রদীপ কুমার মণ্ডল। অঙ্গনে মতলবপুত্তর উপজেলার নাম রয়েছে। তো এরকম বাংলা নববর্ষ আজকে যে বৈশাখী শোভাযাত্রায় আমরা তা দেখেছি এবং এই শোভাযাত্রা ভবিষ্যতে আরো সুন্দর এবং বড় হবে এবং এই সাংস্কৃতিক প্রোগ্রাম আরো সমৃদ্ধ হবে এই আশা করি এবং আমাদের দর্শকবৃন্দ আরো বেশি পরিমাণে উপস্থিত হবে এবং বাংলা নববর্ষকে আমরা সবসময় ধারণ করব এবং আমন্ত্রণ জানাবো প্রতি বছরই বাংলা নববর্ষকে। সেই প্রত্যাশা রেখে সকলকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।